আমাদের যে ছিল পূর্ব আভাস বা যেটাকে আমরা বলি কি যে প্রেডিকশন, না? এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনে আমাদের তো প্রেডিকশন ছিল, যেভাবে আমরা পর্যবেক্ষণ করছিলাম যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে যেতে হবে। নো ওয়ে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষগুলোকে বোধাই বানিয়ে, বোকা বানিয়ে, মূর্খ বানিয়ে এতদিন ধরে এই যে ভোটে জিতে এসে এই যে একেবারে একচ্ছত্র আধিপত্য, একটা মগের মল্লুকের রাজত্ব কায়েম করছিল। আর পশ্চিমবঙ্গের মানুষগুলোকে বানিয়েছিল ভিখারি, তাদেরকে কি দান খয়রাত এর ওপরে নির্ভরশীল করে দিয়েছিল। তাদের কোনো আত্মসম্মান ছিল না। যাদের একটু হালকা টাইপের আত্মসম্মান ছিল, তারা ওই যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রদেশে গিয়ে তারা চাকরি বাকরি করতো, আয় উপার্জন করতো, দেশে পাঠাইতো। তো পশ্চিমবঙ্গের ইতিহাসে এই সর্বপ্রথম হিন্দুরা একটা সচেতনতার পরিচয় দিচ্ছে বলে মনে হচ্ছে। এখনও যদিও পরিপূর্ণভাবে ওই ফলাফল পাওয়া যায় না, তবে মনে করা হচ্ছে যে প্রায় 200 সিটের মতো নাকি বিজেপি পেতে যাচ্ছে। টোটাল সিট 294, না? একটা কেন্দ্রে ভোট তো বন্ধ হয়ে গেছে, তার মানে 193, ওই 293টার মধ্যে প্রায় 200টার মতো সিট পেয়ে যাচ্ছে কারা? বিজেপি, অর্থাৎ ব্রুটাল মেজরিটি কিন্তু অর্জন করতে যাচ্ছে। এবং এই বাংলায় যে কায়দা কানুন করে শুধুমাত্র মুসলমানদেরকে তোষণ করে যেভাবে এইবার এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজা যে অভিষেক এই পশ্চিমবঙ্গে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছিল, তার অবসান ঘটল, এটা কিন্তু বলা যায়। যদিও চূড়ান্ত ফলাফল এখন আমি দেখি নাই মানে আমি খুঁজলাম, এখনও নাকি ভোট গণনা চলছে, বুঝলাম না। সারাদিন পার হয়ে গেল, এখনও ভোট গণনা চলে কী করে? এখনও ভোট গণনা চলে, তাহলে ফলাফল কখন দিবে? এত ধীর গতি কেন? তো যাই হোক, এইবার কিন্তু অধিকাংশ লোকজন যারা নাকি পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা কিন্তু এটাই অনুধাবন করছিল যে মমতার দিন শেষ। মমতা যেভাবে বাংলাদেশের মানুষকে বিভাজিত করছে, হিন্দু মুসলিম, মানে বাংলাদেশ বলতে এই যে পশ্চিম বাংলার যেভাবে ধর্মীয়ভাবে বিভক্ত করে যেভাবে এই 15 বছর মজা লুটছে, এইবার হিন্দুরা অন্তত অ্যাটলিস্ট বিজেপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। এবং তারা বুঝতে পারছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও যদি সুযোগ দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে এমনও হতে পারে যে হয়তো বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশ হয়ে যেতে পারে। এবং সেদিকে আস্তে আস্তে অবশ্য ধাবিত হচ্ছিল। তো হিন্দুরা বুঝতে পেরে এইবার ঐক্যবদ্ধ হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার হিস্ট্রি দে বিকেম ইউনাইটেড। হিন্দুরা, যেখানে নাকি অলমোস্ট 30% মুসলিম ভোটার, এবং যে মুসলিম ভোটকে এই মমতা ব্যানার্জি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এতদিন ধরে এই ক্ষমতা আসতো, এবার হিন্দুরা দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্যে মুসলমানরা যদি ভোট ব্যাংক হয়, তাহলে হিন্দুরা হলো যে 70%, এটা হলো বিজেপির ভোট ব্যাংক। এতদিন ধরে এই যে নানা কায়দায় নানাভাবে এই হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছিল। ক্ষমতা থাকুক, তাতে কিন্তু আসলে কোনো সমস্যা না। কিন্তু ক্ষমতা থেকে ওই রাজ্যের মানুষের উপকার করবা না, উন্নতি করবা না, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে তুলবা না, রাজ্যের অগ্রগতি সাধন করবে না, তুমি কিছুই করলে না। তুমি ঋণ করে তারপরে ওই যে কি লক্ষ্মীর ভাণ্ডারের নামে দান খয়রাত করো, তারপরে চাউল ডাউল দাও, তারপর দেখলাম যে পশ্চিমবঙ্গে ওই যে লোকজনদেরকে ঘর বাড়িয়ে তৈরি করে দিয়েছে। এগুলো নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এগুলো করে তো মানুষদেরকে অলস বানিয়ে ফেলছে, তাদেরকে পরজীবী, পরনির্ভরশীল করে ফেলছে। মানুষ তবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চায়, তাই না? পরনির্ভরশীল বা পরজীবী এরকমভাবে তো থাকতে চায় না। বাট মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা কালচার এখানে তৈরি করে ফেলছে যে পশ্চিম বাংলার মানুষ, তারা যত যাই হোক না কেন, তারা মানে কাজকাম না করে ওই পাঁচ মাল খাবে, যেটা নাকি এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কায়দায় দিবে, টাকা পয়সা দিচ্ছে। এবং সেই টাকা দিয়ে বস্তুত তা পশ্চিমবাংলার লোকজন কী করে, আমি তো দেখছি, ওরা ওই যে সুড়িখানায় গিয়ে, সুড়িখানা মানে যে মদের দোকান ওখানে আছে, তো
তো সেখানে গিয়ে বাংলা মাল পাঁচ কিনে খায় এবং এভাবেই চলতেছিল। কিন্তু ওই যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো মিনিমাম একটা আত্মমর্যাদা আছে, তাই না? তো পাশ টাস করে দেখে যে এই পশ্চিমবঙ্গে কোনো চাকরি বাকরি নাই, ফলে তারা দলে দলে কোথায় চলে যায়, মহারাষ্ট্রে চলে যায়, দলে দলে চলে যায় বোম্বে, দিল্লি, তারপরে তামিলনাড়ু, এমনকি যে উড়িষ্যা, বিহার, সেখানেও চলে যায়। তো এইটা তো ভাই কোনো কথা হলো না। 15 বছর, কম না, 15 বছর ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, একটা কোনো বিনিয়োগ এখানে আনতে পারে নাই। যতগুলো মানে একটা কোনো বড় কর্পোরেট কোম্পানি হোক বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, যে ভারতে তো আছে এই বড় বড় কোম্পানি, তাই না? এরা আফ্রিকাতে গিয়ে বিনিয়োগ করে, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিনিয়োগ করে, মাগার পশ্চিমবাংলায় কেউ আসে না। তো তৃণমূল কংগ্রেসের নেত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায় বলতো যে ওরা বাঙালিদেরকে ঘৃণা করে, এই জন্যে আসে না। কিন্তু এখানে ঢুকলে যে সাদাবাজদের অত্যাচারিত হতে হয়, সেই কথাটা কিন্তু বলে না। এই 15 বছরের আগে যে 32-33 বছর ধরে সিপিএম রাজত্ব করছিল, তাই না? তাদের সময় এই পশ্চিমবঙ্গে অনেক বড় বড় শিল্প কলকারখানা ছিল, যে হিন্দু মোটরস, ডানলপ ছিল, ডানলপ টায়ার কারখানা। ডানলপ টায়ার তো সারা পৃথিবী বিখ্যাত ছিল, তারা কিন্তু এখান থেকে ভেগে গেছে। তারপরে মানুষজন তাদেরকে তাড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসাইছিল, কারণ তারা যে সন্ন্যাসিনী সুলভ ভাব, অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে, সাদা শাড়ি পরে, চপ্পল পরে, তাই না? মানুষ মনে করছিল এই মহিলা তো অন্তত আর যে দুর্নীতি করে টোরে টাকা পয়সা গুছাবে না। ও বাবা, দেখা গেল সিপিএমের নেতারা আর কি দুর্নীতি করছে, তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গ। বিশেষ করে তার ভাতিজা অভিষেক ব্যানার্জি, সে তো মনে করতো যে বাংলা হলো কি তার জমিদারি, অনেকটা সেরকম ছিল না? মানে তার লাট সাহেবের চাল চলন আর তার প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য সারা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতৃত্বে গুন্ডা বাহিনী তৈরি হলো, যে গুন্ডা বাহিনীগুলো সব ওই ক্লাবে ঘাঁটি গেড়ে থাকতো। ইলেকশনের সময় সবাই গিয়ে ভোট কেন্দ্র দখল করে, বুথ দখল করে সব কিছু করতো আর কি, তৃণমূলকে জিতাতো, ব্যাস। এইটা যখন কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হলো, নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করলো, ওই সমস্ত সাফা ভোট কেন্দ্র দখল বা মানুষদেরকে ভয় ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, এই সমস্ত যখন বন্ধ হয়ে গেল, ব্যাস, হিন্দুরা তাদের শক্তি এইবার দেখিয়ে দিল যে দে অলসো নো হাউ টু বি ইউনাইটেড। এবং এটা দরকার ছিল, এই পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। আদারওয়াইজ পশ্চিমবঙ্গের মানুষ ভিক্ষা করেও জীবনযাপন করতে পারতো না। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মানুষগুলোকে এই রকম লেভেলে নিয়ে যাচ্ছিল। তো এখন ফলাফল পুরো প্রকাশ হয় নাই, অপেক্ষাতে থাকলাম দেখি ঘটনা কি দাঁড়ায়। তবে আমি কিন্তু একটা প্রেডিকশন করতে পারি, বিজেপি ক্ষমতা আসলে এই পশ্চিমবঙ্গের কিছু না কিছু অর্থনৈতিক উন্নতি হবে, এতে কিন্তু আমার কাছে কোনো সন্দেহ মনে হয় না। এবার কেন্দ্রীয় সরকারেরই দায়িত্ব হয়ে দাঁড়াবে এই পশ্চিমবঙ্গ অঞ্চলে বড় বড় যে সমস্ত শিল্প কলকারখানা ভারতে আছে না, তাদেরকে মোটিভেট করতে বাধ্য হবে এই নরেন্দ্র মোদী এবং তার দলবল, যে যাও পশ্চিমবঙ্গে কিছু করো, সেট আপ করো, সেখানে লোকজনদের কিছু চাকরি বাকরির ব্যবস্থা করো, আয় উপার্জনের ব্যবস্থা করো। এটা কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায়। ধন্যবাদ।